তখন ওই বাক্যের ভার্বটিকে ইমপার্সোনাল ভার্ব বলে। অর্থাৎ ইটের যখন অর্থ নেই কোনো, এবং ইটটা হচ্ছে যদি সাবজেক্ট হিসেবে ওই বাক্যে ব্যবহৃত হয়, তখন তাকে ইমপার্সোনাল ভার্ব বলা হয়। যেমন ইট রেইনস হেভিলি, ইট ডিউস ইন মর্নিং। ইট রেইনস হেভিলি মানে কি? অনেক বৃষ্টি পড়তেছে। ইট ডিউস ইন মর্নিং, সকালে শিশির পড়ে। ইট ইজ ড্রিজলিং, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। এইখানে ইটের কোনো, এই তিনটা বাক্যে ইটের কোনো মিনিং নেই, অর্থাৎ অর্থহীন ইট। অর্থাৎ এই তিন বাক্যের যে ভার্বগুলো আছে, এই ভার্বগুলোকে বলা হবে ইমপার্সোনাল ভার্ব। এই ভার্বগুলোকে কি বলা হবে? এই ভার্বগুলোকে বলা হবে ইমপার্সোনাল ভার্ব, ইমপার্সোনাল ভার্ব। আবার এই বাক্যে যদি দেখি, ইট উইল হেল্প ইউ, এইটি তোমাকে সাহায্য করবে, অর্থাৎ বা ইহা তোমাকে সাহায্য করবে। অর্থাৎ এখানে ইটের অর্থ আছে, ইট বাক্যে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে এবং এর অর্থ আছে। এই ক্ষেত্রে ইট উইল হেল্প ইউ এ এই হেল্পটা হচ্ছে এখানে ইমপার্সোনাল ভার্ব নয়, ইমপার্সোনাল ভার্ব